ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে অতিষ্ঠ ছিলেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের পাশাপাশি স্কুলে যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছিল তাদের। শেষ পর্যন্ত হ্যালোডিসিতে অভিযোগ যাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার জেলা প্রশাসক মিস ফরিদা খানম। এরপরই রাতারাতি অপসারণ করা হয় দীর্ঘদিনের ময়লার স্তূপ। ৯ আগস্ট রোববার হ্যালোডিসি অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফরওয়ার্ড করেন জেলা প্রশাসক। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরেজমিনে দেখা যায় কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালী বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। প্রতিদিন ময়লা আবর্জনা জমতে জমতে সেখানে বড় একটি স্তূপ তৈরি হয়। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি দূষিত হচ্ছিল পরিবেশ। ময়লার স্তূপটি ছিল কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে। ফলে প্রতিদিন এই পথ দিয়ে চলাচলের সময় দুর্ভোগে পড়তে হতো শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ময়লার স্তূপ ও দুর্গন্ধের মধ্য দিয়েই চলাচল করতে হতো। দীর্ঘদিনের এই সমস্যাটি অবশেষে হ্যালোডিসিতে অভিযোগের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ করে জায়গাটি পরিষ্কার করা হয়। আমার এই যে কোমলমতি শিক্ষার্থী, এদের চলাচলে বিঘ্ন হয় বিধায় আমি আমাদের স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, আমাদের মাননীয় ইউনো মহোদয় এবং শিক্ষার বিভিন্ন দপ্তর এবং ডিসি মহোদয়ের বরাবরে দরখাস্ত করি। তারই প্রেক্ষিতে খুবই অল্প সময়ে এই প্রশাসনের সহযোগিতায় এবং আন্তরিকতায় খুব দ্রুত সময়ে সমাধান দেখে আমি খুবই আশাবাদী যে কলাতিয়ার শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকবে এবং ছেলে মেয়েদের পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারবে। ডিসি বরাবর আমি যখন আবেদন জানাই বা অভিযোগ জানাই, তখন আমাদের জেলা প্রশাসক আমাদের কেরানীগঞ্জের ইতিহাসের সবচেয়ে সফল বলা যায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানালে তিনি তাৎক্ষণিক আসেন এবং সকলকে দিক নির্দেশনা দেন এবং একটি স্থায়ী সমাধানকল্পে তিনি সকলকে পরামর্শ দিয়ে যান। নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে হ্যালোডিসি কার্যকর ভূমিকা রাখছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো হ্যালোডিসি তে আপনার আবেদন করার ফলেই আমরা এই আজকে কলাতিয়া যে স্কুল আছে, স্কুলের সামনে যে ব্রিজটি আছে, ব্রিজের আশেপাশে সহ খাল থেকে শুরু করে সব জায়গায় আমরা ময়লার স্তূপ দেখতে পেলাম। যে আবেদনকারী মিস্টার সাগর, তিনি গত কালকেই তিনি আবেদন করেছেন। আজকেই আমরা শ্রদ্ধেয় জেলা প্রশাসকের নির্দেশনায় আজকে এখানে এসে দেখতে পেলাম যে এর সত্যতা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমাদের এখানে যারা লেবার রয়েছে কাজ করছে, বেকু আমরা ইতিমধ্যে ব্যবস্থা করছি। আমরা আজকে কালকের মধ্যেই এই যে সমস্যা, ময়লার সমস্যা, এটা সমাধান করব। আপনারা দেখছেন যে এই যে এখানে কলাতিয়া স্কুল এবং কলেজের আশেপাশে আপনার আবাসিক এলাকাও রয়েছে এবং এখানে প্রায় 2,500 থেকে 3,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। একটি বাজার রয়েছে। এখানে আসলে যে আমরা ময়লার স্তূপ দেখলাম, এটা আসলে একটু খুব বাজে অবস্থা রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন সমাধান করছি। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত ময়লা ফেলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। বর্তমানে হ্যালোডিসিতে অভিযোগের পর রাতারাতি সমস্যার সমাধান হওয়ায় তারা সন্তুষ্ট। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে আবার ময়লা ফেলা না হয় সে বিষয়ে কার্যকর নজরদারির দাবিও জানান স্থানীয়রা।